গতকাল একটা ভিডিও এবং একটা অডিও মেসেজ ভাইরাল হচ্ছে। জীবন কৃষ্ণ সাহা, যিনি কিনা এই মুহূর্তে জেলে রয়েছে। এর আগে তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল, এখন ইডি গ্রেপ্তারের ফলে তিনি জেলে রয়েছেন এবং জেল থেকেই নাকি তিনি তার এই চাকরিজীবীর ব্যবসাটা সামলাচ্ছেন। যে অডিওটা আমরা পেয়েছি, একজন বলছেন যে তিনি ইতিমধ্যে 15 লক্ষ প্রায় 50,000 লক্ষ টাকা দিয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জেল দায়িত্ব এই রাজ্যের কারামন্ত্রী, তিনি কি জবাব দেবে যে কি করে একজন জেলবন্দি তিনি তার এই র্যাকেটটা চালাতে চাইছেন বা পারছেন? ইডিকে অনুরোধ করব যে এই গলাটা তার কিনা অবশ্যই নমুনা পুরো করা হোক, পরীক্ষা করা হোক। কিন্তু এই রাজ্যে যে 26,000 যে চাকরি প্রার্থী, তাদের যে এরকম অবস্থা, তার জন্য তো দায়ী এরাই, পুরো সরকারটাই। কিন্তু 26,000 আমরা যত বলছি সংখ্যাটা তা নয়, সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি। কারণ পরীক্ষা দিয়েছিলেন প্রায় আনুমানিক 26 লক্ষ চাকরি প্রার্থী, এবং তাদের পরিবারের যদি 4 জন করে ধরি, সংখ্যাটা 1 কোটির উপর ছাড়াচ্ছে। 1 কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তাদেরকে তাদের স্বপ্নভঙ্গ, এর দায় অবশ্যই নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে শিক্ষামন্ত্রীকে। প্রাক্তন শিক্ষামন্ত্রী বাইরে আসছেন, চিন্তা করতে পারছেন তার জন্য এরকম লোক আসছে, তার গাড়ির সামনে শুয়ে পড়ছে। সে একটা চাকরি চুরির দায় অভিযোগ হতো। দুর্নীতি পরায়ণদের যে এভাবে হিরো বর্শিপ করা হয়, সেটা আমার রাজ্যের শক্য। এবং এই কারণে এই চাকরি চুরির যে বিপুল তদন্তটা, এবং আমরা যেটা দেখলাম যে এসএসসির যে নতুন তালিকা বেরিয়েছে, সেখানেও নাকি যারা টেন্টেড ছিল, অর্থাৎ অযোগ্য ছিল, তাদেরও নাম আছে। এই বিষয়টাতেও কিন্তু তদন্ত করতে হবে। তাই তদন্তের মাথা পর্যন্ত যেতে হবে, সেটা রাপু ভোয়ালি হোক বা কাটলা মাছে মাকে। ধন্যবাদ।